হলফনামা রাজনীতির এক অদ্ভুত আয়না, যেখানে তাকালে দেখা যায় রাজনীতিবিদরা দিন দিন গরিব হচ্ছেন, আর জাদুর কাঠির ছোঁয়ায় তাদের স্ত্রীদের সম্পদ বাড়ছে রকেটের গতিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কড়া নাড়ছে দরজায়, জমা পড়েছে মনোনয়নপত্র, আর সেই সাথে উন্মোচিত হয়েছে প্রার্থীদের সম্পদের আমলনামা। কিন্তু এই কাগজের তথ্যে লুকিয়ে আছে হাজারো প্রশ্ন। সিলেটের 3.5 একর জমির দাম কি মাত্র 20 লাখ টাকা হতে পারে? কিংবা ঢাকার বুকে ফ্ল্যাটের দাম কি বস্তির ঘরের চেয়েও কম মূল্যের? সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম থেকে শুরু করে ব্যারিস্টার রুমিন ফারহানা, কার ঝুলিতে কত সম্পদ, কার সম্পদ উপহারে পাওয়া, আর কার টাকা ব্যাংকে নয় সিন্ধুকে? আজ আমরা ব্যবচ্ছেদ করব এই হলফনামার অলৌকিক সব তথ্য। রাজনীতির এই বৈচিত্র্যময় চমক জানতে চোখ রাখুন শেষ পর্যন্ত। সিলেটের রাজনীতিতে তিনি হেভিওয়েট, সাবেক মেয়র এবং সিলেট 4 আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। তার হলফনামা দেখলে যে কোনো রিয়েল এস্টেট ব্যবসায়ীর হার্ট অ্যাটাক হতে পারে। 3.5 একর জমির দাম তিনি দেখিয়েছেন মাত্র 20,15,282 টাকা। আজকের বাজারে 1 কাঠা জমিও কি এই দামে মেলে? মজার শেষ এখানেই নয়, 535 বর্গফুটের একটি অ্যাপার্টমেন্টের দাম দেখিয়েছেন 32 লাখ টাকার কিছু বেশি। অথচ তার স্ত্রী সীমা হক চৌধুরীর নামে রয়েছে 5,07,01,00,000 টাকার আলিশান বাড়ি। স্বামী যখন সামান্য আয়ের মানুষ, স্ত্রী তখন কোটিপতি। 2018 সালের আরিফুলের আয় ছিল মাত্র 7 লাখ টাকা। 2007-এ এসে তা বেড়েছে 4 গুণ। কিন্তু এই বৃদ্ধি কি বাস্তবের সাথে মেলে? এবার আসি ঢাকার রাজনীতিতে। একসময়ের অগ্নিকন্যা, বর্তমান বিএনপি থেকে বহিষ্কৃত এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ঢাকার ধানমন্ডি, লালমাটিয়া এবং পুরানা পল্টনে যার পৈতৃক সম্পত্তি, তার মোট সম্পদ মাত্র 65 লাখ টাকা। পল্টনের মতো প্রাইম লোকেশনে 2টি ফ্ল্যাটের দাম তিনি দেখিয়েছেন মাত্র 65 লাখ টাকা। এটি কি কর ফাঁকি, নাকি হলফনামার সাথে এক নিদারুণ রসিকতা? এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক জুলাই গণ অভ্যুত্থানের নায়করা। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা 11 আসনের এই প্রার্থীর হলফনামা বলছে তিনি একজন পরামর্শক, বছরে আয় 16 লাখ টাকা। কিন্তু বিস্ময়কর হলো, সাবেক উপদেষ্টা হওয়া সত্ত্বেও তার কোনো জমি নেই, বাড়ি নেই, এমনকি কোনো ঋণ বা মামলাও নেই। নাহিদের হাতে নগদ আছে 19,50,000 টাকা। সব মিলিয়ে তার সম্পদের পরিমাণ 30 লাখ টাকা। ক্ষমতার কেন্দ্রে থেকেও এমন সাদামাটা জীবন কি বিশ্বাসযোগ্য, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? অন্যদিকে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের হিসাবটি আরও গোলমেলে। পেশায় ব্যবসায়ী, বছরে আয় 9 লাখ টাকা। অথচ তার মোট সম্পদের মূল্য দেখানো হয়েছে মাত্র 5 লাখ টাকা। বছরে তিনি 9 লাখ আয় করেন। তার মোট সম্পদ কিভাবে 5 লাখ হয়? হাতে নগদ 3 লাখ টাকা আর ব্যাংকে মাত্র 1 লাখ। দান সূত্রে পেয়েছেন 16.5% জমি। এই হিসাব কি সাধারণ গণিতের সাথে মিলছে? রাজনীতিতে উপহার বা গিফট পাওয়ার ভাগ্য খুলল সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খানের। গণ অধিকার পরিষদ ছেড়ে আসা এই নেতার নিজের 30 ভরি এবং স্ত্রীর 10 ভরি স্বর্ণ, সবই নাকি উপহার হিসেবে পাওয়া। রাশেদের মোট সম্পদ 81 লাখ টাকা ছাড়িয়েছে। প্রশ্ন হলো, রাজনীতিতে যোগ দেওয়ার পরই কি উপহারের বৃষ্টি শুরু হয়? এদিকে ভোলা 1 আসনের বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, পেশায় আইনজীবী ও ব্যবসায়ী। তার সম্পদের বহরও কম নয়। নিজের নামে 100 তোলা স্বর্ণ, স্ত্রীর নামে 60 ভরি। পার্থের হাতে নগদ আছে 76 লাখ টাকা, ব্যাংকেও সমপরিমাণ অর্থ। তবে তার দাবি, বিদেশে তার কোনো সম্পদ নেই। তার স্ত্রীও কিন্তু পিছিয়ে নেই, ব্যাংকে তারও 10 লাখ টাকা অলস পড়ে আছে। সবচেয়ে অদ্ভুত তথ্য দিয়েছে নোয়াখালী 6 আসনের এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। ব্যাংকে তার জমা মাত্র 2,000 টাকা, অথচ নগদ টাকা আছে 35,83,000। ডিজিটাল যুগে এসে কেন একজন প্রার্থী 35 লাখ টাকা নগদে বা সিন্ধুকে রাখেন? এতে কি নির্বাচন খরচের জন্য ব্ল্যাক মানির হোয়াইট ওয়াশ?
নাকি ব্যাংকিং ব্যবস্থার ওপর অনাস্থা? ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের এই প্রধান সমন্বয়ক নিজে চলেন মেপে জুপে, সম্পদ ৪৬ লাখ টাকা। কিন্তু তার স্ত্রী তসলিমা আক্তার, তিনি কোটিপতি। স্ত্রীর সম্পদের মূল্য ১,92,93,০০০ টাকা। বাংলাদেশের রাজনীতিতে স্বামীরা ত্যাগের রাজনীতি করেন আর স্ত্রীরা ভোগের, এই সমীকরণটি কি আবারও প্রমাণিত হলো না? সমগ্র দেশের মানুষের উন্নতির সাথে সাথে বাঞ্ছারামপুরের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এইখানে কর্মসংস্থান, বিনিয়োগ সমস্ত কিছুর মধ্য দিয়ে সারা দেশের উন্নতির একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র বাঞ্ছারামপুর হয়ে উঠবে। একই চিত্র হাসনাত আবদুল্লার ক্ষেত্রেও। জাতীয় নাগরিক পার্টির এই নেতার হাতে নগদ ও ব্যাংক মিলে ৫০ লাখ টাকার সম্পদ, কিন্তু তার আয়কর রিটার্নে সম্পদের গড় মিলটা চোখে পড়ার মতো। রিটার্নে দেখানো হয়েছে ৩১ লাখ টাকা, অথচ বাস্তবে সম্পদ আরও বেশি। আমরা লুকাই নাই, আমরা প্রকাশ করছি যে আমাদের প্রকৃত অবস্থা হচ্ছে এটা। আমি এতটুকু পারবো, এতটুকু পারবো না। মিথ্যা আশ্বাসও দেই না, মিথ্যা কথাও বলি না। চুরি করার থেকে, দুর্নীতি করার থেকে, রাস্তার মাটি খাওয়ার থেকে, ইট খাওয়ার থেকে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মান। আর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের গ্রাফটা তো রকেটের মতো ঊর্ধ্বমুখী। পটুয়াখালী ৩ আসনের এই প্রার্থীর সম্পদ এখন ৯০,৪৩,০০০ টাকা, বছরে আয় ২০ লাখ টাকার ওপরে। ছাত্রনেতা থেকে পুরোদস্তর ধনাঢ্য রাজনীতিবিদ হওয়ার পথে বেশ ভালোভাবেই এগিয়েছেন তিনি। আমাদের দেশের দুর্নীতিটা এত রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে। বড় বোয়াল মাছ পুকুরের মধ্যে যখন সব মাছ খাওয়া শেষ হয়ে যায়, তখন দেখবেন তার লেজের মধ্যে কামড় থাকে। লেজের মধ্যে কামড়, এই লেজের কামড় কিন্তু অন্য মাছ দেয় না। এই লেজের কামড়টা সে তার নিজের লেজে নিজেই কামড় দেয়। দেখবেন বড় বড় যে হোমরা চোমরা যারা আছে, তাদের এখন ভীতি, তাদের ভয়, এই লেজের মধ্যে এখন কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। হলফনামা কি তবে শুধুই একটি আইনি প্রক্রিয়া, নাকি জনগণকে ধোঁকা দেওয়ার এক বৈধ দলিল? আরিফুলের ২০ লাখ টাকার একর জমি, রমিনের ৬৫ লাখ টাকার ফ্ল্যাট, কিংবা হান্নান মাসুদের ৩৫ লাখ টাকার নগদ ক্যাশ, এসব তথ্য কি নির্বাচন কমিশন যাচাই করবে, নাকি তথ্যের এই জঞ্জাল মেনেই জনগণ তাদের রায় দেবে? রাজনীতিবিদরা বদলান, দল বদলায়, কিন্তু হলফনামার এই জাদু বদলায় না। ১৩তম সংসদ নির্বাচনের এই প্রার্থীরা দেশ গড়বেন নাকি নিজেদের সম্পদের পাহাড় আরও উঁচুতে তুলবেন? সেই উত্তর মিলবে ২০২৬-এর ব্যালট পেপারে। চোখ রাখুন আমাদের পর্দায়। রাজনীতির ভেতরের খবর আমরাই বলি সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।